হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ইউটিউব ভিডিওর জন্য হাই কোয়ালিটির থাম্বনেল কীভাবে বানাবে। প্রথমে তোমরা প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর এটিকে ওপেন করবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে ডান দিকে থ্রি ডট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা ইমেজ সাইজে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদের কাস্টম বলে একটি লেখা চলে আসবে। এই অপশানটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা ইউটিউব থাম্বনেল লেখাটি সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর নিচে এখানে তোমরা সাইজটা এখানে আগেরগুলো সব কেটে নেবে। তারপর এখানে 2560 আর এই ডান দিকেরটিতে 1440 লিখে ডান করে দেবে। তারপর এখানে নিচে ওকে করে দেবে। তারপরে এখানে তোমার একটা নিউ টেক্সট বলে লেখা আসবে। এটিকে ডিলিট করার জন্য তোমরা বাঁ দিকের এই অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করার পরে এটিকে ডিলিট করে নেবে। তারপরে তোমরা এখানে নিচে এই অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমরা এই কালার অপশানটিতে সিলেক্ট করবে। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে তোমরা এই প্লাস আইকনটিতে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমরা বাঁ দিকে এই অপশানটিতে ক্লিক করবে, এই 3 নম্বরটিতে। তারপরে তোমরা এই বাঁ দিকের কালারটি হালকা এরকমভাবে টানবে। তারপরে ডান দিকের এই কালার অপশানে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমরা কালারটি ব্ল্যাক করে নেবে। তারপরে ওকে করবে। তারপরে তোমরা এই ডান দিকের কালারটি হালকা এরকমভাবে টানবে। তারপরে আবার তোমরা এখানে ডান দিকের এই কালার অপশানটিতে ক্লিক করবে। এখান থেকে তোমরা যে কোনো একটি কালার সিলেক্ট করে নেবে। তারপরে তোমরা এটিকে ওকে করে দেবে। তারপর তোমরা এটিকে টেনে এরকম এরকম শেষ দিকে নিয়ে যাবে। তারপর তোমরা ওকে করে দেবে। তোমাদের কালারটি এখানে চলে আসবে। আসার পর তোমরা আবার এখানে প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমরা এই টেক্সট অপশানটিতে ক্লিক করবে। তারপরে এখানে নিউ টেক্সট বলে একটি লেখা আসবে। এটিতে তোমরা ডবল ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের ভিডিওর যা টপিক সে সম্বন্ধে তোমরা এখানে কিছু লিখবে। আমি এখানে লিখছি আমার মতো। লেখা হয়ে যাওয়ার পর তোমরা ওকে করবে। তারপরে তোমরা আবার এখানে এই অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে স্ক্রল করবে। স্ক্রল করে দেওয়ার পর এই ফন্ট অপশানটিতে ক্লিক করবে। তারপরে এখানে মাই ফন্টসে যাবে। মাই ফন্টসে যাওয়ার পর এখান থেকে তোমরা যে কোনো একটি ফন্ট অ্যাড করে নেবে। তোমরা যদি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ফন্ট অ্যাড না করতে জানো তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে তোমরা ভিডিওটি দেখে নেবে। এখানে আমি টেক্সটটি নিয়ে নিলাম, তারপরে ওকে করে দিলাম। তারপরে তোমরা আবার উপরে যাবে। যাওয়ার পর এখানে এই সাইজ অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করার পর এটিকে টেনে হালকা এরকম বড় করে নেবে। তারপরে তোমরা এটিকে এরকমভাবে মাঝ বরাবর বসিয়ে নেবে। তারপরে তোমরা এই অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা বাঁদিকে এই অপশানটিতে ক্লিক করে এটিকে লক করে দেবে। এটিতে লক করার ফলে তোমাদের এই টেক্সটটি কোনো দিকে নড়াচড়া হবে না। তারপরে তোমরা আবার এখানে প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে এই শেপ অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমাদের একটি শেপ চলে আসবে। তোমরা এখানে নিচে আসবে। নিচের পরে এখানে আসার পরে এখানে যে কোনো একটি কালার সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমরা এই রাইট অপশানে ক্লিক করবে। তারপরে এটিকে তোমরা এরকম টেনে হালকা লম্বা করবে। এরকমভাবে তোমরা অ্যাডজাস্ট করে নেবে। এরকমভাবে তোমরা অ্যাডজাস্ট করে রাখবে। রাখার পরে এই অপশানটিতে তোমরা আবার ক্লিক করবে। এটিকেও লক করে দেবে। তারপর তোমরা আবার এই প্লাস আইকনে ক্লিক করবে। এই টেক্সট অপশানটিতে ক্লিক করবে। এখানে তোমাদের নিউ টেক্সট লেখাটি চলে আসবে। এটিতে তোমরা ডবল ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমাদের ভিডিওর যা টপিক সেটা এখানে লিখবে।
আমি এখানে লিখছি থাম্বনেল। লেখা হয়ে যাওয়ার পর ডান করবে। তারপর তোমরা আবার এই ডান দিকে স্ক্রল করবে। স্ক্রল করার পর এখানে তোমরা এই ফন্ট অপশানটিতে আসবে, মাই ফন্টসে যাবে। এইখান থেকে তোমরা এই ফন্টটি সিলেক্ট করে নেবে। এই ভিডিওতে আমি যত কিছু জিনিস ইউজ করব সব আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে। তারপরে ওকে করবে। তারপরে তোমরা আবার উপরে যাবে, এই সাইজ অপশানটিতে ক্লিক করবে। এটিকে তোমরা টেনে হালকা বড় করে নেবে এরকম। তারপরে তোমরা এরকমভাবে লেখাটিকে অ্যাডজাস্ট করে নেবে। তারপর তোমরা আবার এখানে আসবে নিচে। আসার পর তোমরা এই স্টক অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করার পর এটিকে তোমরা অন করবে। অন করার পর এখানে তোমরা স্টকটা এরকমভাবে হালকা বাড়িয়ে নেবে। তারপর এখানে ওকে করে দেবে। তারপর তোমরা আবার এই অপশানটিতে ক্লিক করবে, এটিকে লক করে দেবে। তারপর তোমরা এখানে এই লেয়ার অপশানটিতে ক্লিক করবে। তারপর এই মাঝের অপশানটিতে ক্লিক করবে। একবার নিচে আসবে। নিচে আসার পর তোমরা এখানে এই ইনার সাইড অপশানটিতে ক্লিক করবে, এটিকে অন করে নেবে। তাহলে তোমাদের এখানে টেক্সটটি দেখতে ভালো লাগবে। তারপর তোমরা আবার এই অপশানটিতে ক্লিক করে এই লেয়ারটি লক করে দেবে। তারপরে তোমরা আবার এই প্লাস আইকনে ক্লিক করবে। এখানে ফ্রম গ্যালারিতে যাবে। গ্যালারি থেকে তোমরা একটি পিএনজি সিলেক্ট করে নেবে। ইউটিউবের পিএনজি দেওয়া থাকবে আমার ডেসক্রিপশানে। এই ইউটিউব পিএনজিটি তোমরা এখানে অ্যাড করে নেবে। অ্যাড করার পর এটিকে টেনে তোমরা এরকম ছোট করে নেবে। তারপরে তোমরা এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট করার পর এরকমভাবে মাঝে মাঝে রেখে দেবে। তারপরে তোমরা এই অপশানটিতে ক্লিক করবে, এটিকেও লক করে দেবে। তারপরে আবার তোমরা এই ডান দিকের প্লাস আইকনটিতে ক্লিক করবে, এই টেক্সট অপশানটিতে সিলেক্ট করবে। এই নিউ টেক্সটটিতে আবার ডাবল ক্লিক করবে। তারপরে এখানে তোমরা লিখে নেবে তোমাদের যেটা লেখার থাকবে। আমি এখানে লিখছি কিভাবে বানাবো। লেখা হয়ে যাওয়ার পর আবার তোমরা এখানে ক্লিক করবে। তারপরে টেক্সটটিকে এরকম মাঝ বরাবর নিয়ে আসবে। এই অপশানটিতে আবার ক্লিক করবে। ক্লিক করার পর নিচে যাবে। নিচে আসার পর তোমরা এই ফন্ট অপশানটিতে ক্লিক করবে। মাই ফন্টসে যাবে। এখান থেকে তোমরা ওই ফন্টটি অ্যাড করে নেবে। তারপরে ওকে করবে। তারপরে এই টেক্সটটিকে তোমরা হালকা উপরে যাবে। এই সাইজ অপশানটিতে ক্লিক করবে। এটিকে তোমরা এরকমভাবে টেনে বড় করে নেবে। তারপর তোমরা এখানে আবার এরকমভাবে মাঝ বরাবর বসিয়ে নেবে। এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। তারপরে তোমরা এই অপশানটিতে ক্লিক করে এটিকেও লক করে দেবে। আবার তোমরা এই প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর এই টেক্সট অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করার পর এই টেক্সটটিকে এখানে আনবে। আর এখানে তোমরা লিখবে মাত্র 5 মিনিটে। 5 মিনিটে লেখা হয়ে যাওয়ার পর এই টেক্সটটিতে তোমরা ফন্ট অ্যাড করবে। এর ডান দিকে স্ক্রল করবে, এই ফন্ট অপশানটিতে ক্লিক করবে, মাই ফন্টসে যাবে। এখান থেকে তোমরা ওই ফন্টটি অ্যাড করে নেবে। তারপরে এই টেক্সটটিকে তোমরা হালকা বড় করে নেবে। তারপরে তোমরা এই টেক্সটটিকে এরকমভাবে অ্যাডজাস্ট করে রাখবে। রাখার পর তোমরা এখানে ডান দিকে আবার স্ক্রল করবে। এই ব্যাকগ্রাউন্ড অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করার পর এটি অন করে দেবে। তাহলে তোমাদের টেক্সটিতে একটি ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তারপর তোমরা এখানে নিচে যে কোনো একটি কালার সিলেক্ট করে নেবে। কালার সিলেক্ট করার নিচে করে নেওয়ার পর আবার তোমরা এখানে নিচে আসবে।
আসার পরে তোমরা এই রেডিয়াসটি হালকা বাড়িয়ে নেবে। তারপরে এইখানে তোমাদের টেক্সটটি দেখতে ভালো লাগছে না, তো তোমরা এই অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করার পরে এই কালার অপশানটিতে সিলেক্ট করবে, এটিকে তোমরা কালারটি ব্ল্যাক করে নেবে, তাহলে তোমাদের দেখতে টেক্সটটি ভালো লাগবে। তো এইখানে তোমরা অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটিকেও এরকম মাঝ বরাবর রাখবে। রাখার পরে এই অপশানটিতে ক্লিক করে এটিকেও লক করে দেবে। তারপরে তোমরা আবার প্লাস আইকনে ক্লিক করবে, ফ্রম গ্যালারিতে যাবে। এখান থেকে তোমরা যে সম্বন্ধে ভিডিওটি বানাচ্ছো সেটির একটি পিএনজি এখানে অ্যাড করে দেবে। তো আমি এখানে পিক্সেল ল্যাব থেকে পিএনজিটি বানাচ্ছি, তো এখানে আমরা পিক্সেল ল্যাবের একটি লোগো লাগিয়ে দেবো। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের একটি লোগো এরকম তোমরা ডাউনলোড করে নেবে গুগল থেকে। তারপরে তোমরা এটিকে অ্যাডজাস্ট করে নেবে, এরকম টেনে ছোট করবে। ছোট করার পর এটিকে তোমরা এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। এরকমভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটিকে তোমরা অপশানটিতে ক্লিক করবে, লক করে দেবে। তারপরে তোমরা আবার এখানে প্লাস আইকনে ক্লিক করবে, ফ্রম গ্যালারিতে যাবে। তোমাদের আগের থেকে যে থাম্বনেলগুলো বানা আছে ওই থাম্বনেলগুলো তোমরা এখানে অ্যাড করে নেবে। অ্যাড করার পরে এটিকে টেনে তোমরা ছোট করে নেবে। ছোট করার পর তোমরা এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। তারপরে থাম্বনেলটিকে তোমরা এরকমভাবে রোটেট করবে, হালকা রোটেট। এরকমভাবে তোমরা অ্যাডজাস্ট করে নেবে। তারপরে এই অপশানটিতে তোমরা ক্লিক করবে, এই মাঝের অপশানটিতে ক্লিক করবে। এইখানে আসবে, এই স্টক অপশানটিতে ক্লিক করবে, এটি অন করে নেবে। তারপর এটিকে ওকে করে দেবে। তারপরে তোমরা আবার এই অপশানটিতে ক্লিক করবে, এটিকে লক করে দেবে। তারপরে তোমরা এইখানটা এটি ডুপ্লিকেট বানিয়ে নেবে। ডুপ্লিকেট বানানোর জন্য তোমরা এই অপশানটিতে ক্লিক করবে, তারপরে এই অপশানটিতে ক্লিক করবে, ডুপ্লিকেট হয়ে যাবে। তো তোমরা এটিকেও এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। তারপরে তোমরা এই অপশানটিতে ক্লিক করবে, এটিকেও লক করে দেবে। আবার তোমরা প্লাস আইকনে ক্লিক করবে, ফ্রম গ্যালারিতে যাবে। এইখান থেকে তোমাদের একটি ফটো অ্যাড করে নেবে। এরকম পিএনজি ফটো অ্যাড করে নেবে। অ্যাড করার পর এরকম ফটোটিকে তোমরা হালকা অ্যাডজাস্ট করে নেবে। এরকমভাবে তোমরা তোমাদের ফটোটিকে অ্যাডজাস্ট করে রাখবে। তারপরে তোমরা এই ফটোটিতে ক্লিক করবে, আবার ডান দিকে স্ক্রল করবে। স্ক্রল করার পরে এই স্টক অপশানটিতে ক্লিক করবে, এটি তোমরা অন করে নেবে। অন করার পর এটিকে হালকা স্টক বাড়িয়ে দেবে, তাহলে দেখতে তোমাদের ভালো লাগবে। তারপরে তোমরা রাইট অপশানে ক্লিক করবে, এই অপশানটিতে ক্লিক করে এটিকে লক করে দেবে। থাম্বনেল বানানো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা ডান দিকের এই 3 ডট অপশানে ক্লিক করবে, এক্সপোর্ট ইমেজ অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা এই অপশানটিতে ক্লিক করবে। এখানে জেপিজি করা থাকবে, তো এটি তোমরা পিএনজি সিলেক্ট করে নেবে। তারপর নিচে এখানে তোমরা এই কাস্টম অপশানটিতে ক্লিক করবে, এটি আলট্রা করে নেবে। তারপর তোমরা উপরে এই সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করবে। তোমাদের গ্যালারিতে এই থাম্বনেলটি সেভ হয়ে যাবে। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য।